ডিবি হারুনের কথা বলি। হারুন আমার কাপড় চোপড় খুইলা এইভাবে মহিলা দিয়ে ভিডিও করছে ক্যামেরা দিয়া, অথচ 4 দিন পরে সে তার অফিসে আমার ইফতারির দাওয়াত দিচ্ছে। তো সকল ওসি এডিসি এদের সামনে আমরা ইফতারি নিয়ে বসছি প্লেটে, আমার অজুরে চোখ দিয়ে পানি পড়তেছে, ইফতারের মধ্যে পানি পড়ার অবস্থা। তো এই অবস্থায় ওই হারুন, আমি মনে মনে চিন্তা করছি, আল্লাহ আমারে কাপড় চোপড় খুইলে এই ধরনের মহিলা দিয়ে ছবি টবি তুলছে, এর খাবারটা আমি খামু না। অথচ সারাদিন রোজা রাখছি, সেহেরি ওইভাবে খাই নাই, শরীরের অবস্থা তো কি বুঝেনি। চিন্তা করতেছি না খাইও কি করবো, না খাইও তো কি নাই, উপায় নাই, কিন্তু কান্না আসতেছে চরম। এই নির্লজ্জ সব ওসিআর ডিসির সামনে বলে কিনা, হুজুর আপনি কয়দিন ধরে এখানে? আমি বলছি 4 দিন, তেজগাঁও থানায়। সে তো তেজগাঁও জুনের 6টা থানার ডিসি তখন। আমার বলতেছে হাই হাই কি বলেন আপনি 4 দিন ধরে এখানে, আর আমি জানি না। হ্যাঁ দিব্যি আমার চোখের সামনে, কত বড় নির্লজ্জ বলেন। শেখ মুজিবের পূজা শুরু হয়েছিল বাংলাদেশে, পূজা। ভারত দেখছে বাংলাদেশের জনগণকে মূর্তি পূজা করানো সম্ভব না, তাহলে কি করতে হইব? শেখ মুজিবের পূজা করাইতে হইব। আপনারা অনেকে ভিডিওতে দেখে থাকবেন, শেখ মুজিবের ছবি এইভাবে টানায়া ছবির মধ্যে ছোট ছোট মেয়েদেরকে, স্কুলের আমাদের মেয়েদেরকে এইভাবে কপাল লাগাইতেছিল, চুমা দিতেছিল। এই ভিডিও আছে, এখনো আছে না নাই? শেখ মুজিবের একজন একজন করে চুমা দিয়ে যাচ্ছিল। আরো আপনাদেরকে কিছু মেসেজ দেই, পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ সমস্ত ডিপার্টমেন্টে চাকরি করে যারা, তারাও বিশেষ বিশেষ দিবসগুলোতে এই ধরনের বল্টু লাগাইতে হইতো, শেখ মুজিবের ছবিওয়ালা বল্টু, বাধ্যতামূলক। এই বল্টু না থাকলেই বলতো জামাত, শিবির, বলতো কি বলতো না, জঙ্গি বলতো। আপনি কল্পনা করতে পারেন, তার বাপের মূর্তি মুড়ে মুড়ে টাঙাইতে হবে, তার বাপের ছবি প্রত্যেক অফিসে টানাইতে হবে, তার বাপের বল্টু বুকে লাগাইতে হবে। সামনে কয়েকদিন পরে অবস্থায় মনে হইতো বক্তা সাহেব ওয়াজ করতে হইলে এই যে শেখ মুজিবের ছবি লাগাই কি করতে হইব? কল্পনা করতে পারেন। মুজিবের পূজা শুরু হয়ে গেছিল, পূজা। আল্লাহ আমাদেরকে জালিম হাসিনা থেকেও বাঁচাইছে, মুজিব পূজা থেকেও বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আমরা কি চাইবো? শরিয়াত চাইবো। কেন এত বেকারত্ব? আপনি আফগানের দিকে তাকায় দেখেন, সুবহানাল্লাহ, আফগানের মন্ত্রীরা এখনো পর্যন্ত হাইটা অফিসে যায়, সাইকেল দিয়ে অফিসে যায়, রিক্সা দিয়ে অফিসে যায়। মন্ত্রী, ইসলামী শরিয়া আছে, ইসলামী শরিয়া আছে। আর এদের, আমাদের দেশের এমপি মন্ত্রী এই দল আর ওই দল না, কোনটা বালা যায় দেখেন না, এগুলোর খাটের নিচে সরষের তেল ভরা, এগুলোর খাটের নিচে ওই যে রিলিফের মাল ভরপুর। এই যে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, এটার ঘরে গিয়া ডলার পাইছে, কোটি কোটি টাকা পাইছে, স্বর্ণ অলংকার পাইছে। চিন্তা করতে পারেন, সব নেতা। শেখ হাসিনা তো হেলিকপ্টার দিয়ে যত লাগে গণভবন থেকে বস্তার বস্তা লইয়া ভাগ যাই। আমি আমার কথা বলি, আমার জুব্বা টেনে খুলে ফেলেছে, আমার লুঙ্গি পর্যন্ত পরনে খুলে ফেলেছে, মহিলাদেরকে দিয়া ছবি তুলছে জড়ায়া দইরা। এই আওয়ামী লীগ সরকার। তাইলে এদেরকে আপনারা চান? আপনাদের কি লজ্জাও নাই না? আপনাদের কি মানুষের প্রতি বা দেশের প্রতি দরদও নাই? খালি টাকা কামাইছেন আওয়ামী লীগের সময় আর ক্ষমতার দাপট দেখাইছেন, এটার জন্য এখন আবার ওই দালালির জন্য যাই করুক, দেশ গুল্লাই যাক, আমি তো ভালো ছিলাম, এই জন্য আওয়ামী লীগ চান। প্রিয় হাজিরিন, এরা আলেমদেরকে ফাঁসি দিতে পারে নাই, অনেক আলেমদেরকে ফাঁসি দিচ্ছে, যখন দিতে পারে নাই, দিলওয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহকে শেষ পর্যন্ত মেরে কারাগার থেকে বের করছে। ছাত্রদের উপর দেদারসে গুলি করেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপর। আমাকে বলেন, এখন আবার এই নির্লজ্জ বেহায়া মহিলা আবার বাহিরের রাষ্ট্র থেকে ফোন দিয়া কয় আমি চাই নাই মানুষ মারা যাক, এজন্য চলে আসছি। মানে শরম তো নাই, মিথ্যা সাবলীল ভাষায় একেবারে অকপটে বলার জন্য যদি গিনেস ওয়ার্ল্ড বুকে কারো নাম উঠতো, এই হাসিনার নাম উঠত। এবং যদি মিথ্যা বলার কারণে কেউ মানে সুন্দরভাবে গুছাইয়া পরিপাটির সাথে সাজানো গোছানো ভাবে সত্যের মতো কইরা মিথ্যা বলার জন্য কেউ এই পুরস্কার পাইতো,
নোবেল জয় করতে পারতো, হাসিনা নোবেল করতে পারতো, এটা আমি কনফার্ম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো অ্যাকশন টিভি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। তো আজকে আমরা আরবিক একটা ভিডিও নিয়ে আসবো, যেগুলো আমরা এখন চালিয়ে যাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যেটি আপনি দেখলে আপনার অনেক কিছু আয়ত্ত করতে পারবেন এবং অনেক কিছু আপনি এখান থেকে বুঝতে পারবেন। সেগুলো কি এখন আমরা দেখব। তো এগুলো পড়লে আপনারা কোরআনের অনুবাদ করতে পারবেন, আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি, সেগুলো করতে পারবেন, সহায়তা পারবেন। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনই সাবস্ক্রাইব করেনি, তো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সহজেই পেয়ে যাবা। তোমরা আজকে শুরু করবো, দেখাচ্ছি আপনাদেরকে আজকে ভিডিওর মধ্যে কী কী থাকছে। এরকম আজকে শব্দ অর্থ শিখব, যে শব্দ অর্থ শেখার মাধ্যমে আমরা অনেক কিছু আয়ত্ত করতে পারবো। কী করবো? আয়ত্ত করতে পারবো। তো আমরা একটি একটি করে পড়ব। দেখেন এখানে রিজাল, এখানে হচ্ছে রিজাল পুরুষ, ব্যক্তি, পায়ে হাঁটা ব্যক্তি। রিজাল মানে কি? পুরুষ বা ব্যক্তি বা লোক, যে কোনো একটি বলতে পারে। দেখেন একটি শব্দের মাধ্যমে আমরা 3 থেকে 4টি শব্দের অর্থে আমরা বাংলা বলতে পারলাম একটি কারণে। আচ্ছা, এরপরে হচ্ছে সেহরা। দেখেন সেহর হচ্ছে জাদু। সেহর হচ্ছে কি? জাদু, মানে জাদু যে করে, জাদুবিদ্যা যেটা রয়েছে সেটিকে সেহর বলে। আরবিতে কি বলা হয়? সেহরা। সেটিকে সেহর বলা হয়। আচ্ছা, এরপর হচ্ছে আন্না কোথায়, কিভাবে, যেভাবে, যখন। কোথায়, কিভাবে, যেভাবে, যখন, সেটির অর্থ হচ্ছে আন্না। সেটির অর্থ হচ্ছে কি? আন্না কোথায়, কখন, যেভাবে, যখন। এরপরে হচ্ছে বাব, হচ্ছে বাব অর্থাৎ দরজা। বাবুন দরজা, বাব অর্থ হচ্ছে দরজা। গাফিল উদাসীন, অমনোযোগী। গাফিল মানে হচ্ছে উদাসীন, অমনোযোগী, সেটি হচ্ছে গাফিল, উদাসীন, অমনোযোগী। আমরা স্কেল করব, উপরের দিকে উঠাবো। উদাসীন, অমনোযোগী পর্যন্ত আমরা পড়ে ফেলছি। এরপরে যে শব্দ থাকবে সেটিকে নিয়ে আলোচনা করব। লোত হচ্ছে লোত আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখানে উল্লেখ করে বলা হয়েছে, লোত আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুনাফিকুন, এই মুনাফিকুন এই নামে একটি কোরআনের মধ্যে একটি সূরা রয়েছে। মুনাফিকুন অর্থ হচ্ছে মুনাফিক, অর্থ হচ্ছে কি? মুনাফিক। মুনাফিক শব্দ অর্থ হচ্ছে মুনাফিক। কমার, এটার অর্থ আপনারা সহজে জানেন, চাঁদ। কামার অর্থ কি? চন্দ্র বা চাঁদ। কামারুন চন্দ্র, কামার চাঁদ। কামারুন চন্দ্র, কামার চাঁদ। দেখেন আমরা এখানে দুজন নবীর নাম পেয়ে ফেলেছি। এখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমরাত মানে কি? স্ত্রী, নারী। ইমরাত মানে হচ্ছে স্ত্রী বা নারী। আজমাইন মানে জমা থেকে আজমাইন করা হয়েছে, আজমাইন সকলে একত্রে। সকলে কি? একত্রে, এর জন্য বলা হয়েছে আজমাইন। আল অর্থ হচ্ছে সম্প্রদায়, বংশধর, পরিবার, অনুসারী। আল অর্থ হচ্ছে সম্প্রদায়। আচ্ছা, আমরা সর্বশেষ দিকে আমরা চলে আসব। এই দেখেন বাতিল, অর্থহীন, অন্যায়, মিথ্যা। বাতিল, অর্থহীন, অন্যায়, মিথ্যা। জাহিম, জাহান্নাম।
কাইদ কাইদ কৌশল, ষড়যন্ত্র, চক্রান্ত। কাইদ অর্থ হচ্ছে কৌশল, ষড়যন্ত্র, চক্রান্ত। মাজা কি কি মাজা কি, এগুলো প্রথমে শুরু থেকে আমরা মেইন বেসিক যেগুলো রয়েছিল সেগুলো ভিডিওর মধ্যে আমরা দিয়ে দিয়েছি। এখন যে ভিডিওগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা আবার রিপিট করব। রেজাল্ট, পুরুষ, ব্যক্তি, পায়ে হাঁটা, ব্যক্তি, শেয়ার, জাদু, আন্না, কোথায়, কিভাবে, যেভাবে, যখন, বাব, দরজা, গাফিল, উদাসীন, মনোযোগী, লোত আলাইহিস সালাম, মুনাফিকুন, মুনাফিক, কামার, চাঁদ, ইউসুফ আলাইহিস সালাম, ইমরাত, স্ত্রী, নারী, আজমাইন, সকল, একত্রে, আল অর্থ হচ্ছে সম্প্রদায়, বংশধর, পরিবার, অনুসারী। এরপর হচ্ছে বাতিল অর্থহীন, অন্যায়, মিথ্যা।